আমি শাকিলকে মাহফিল রাখার সময় জিজ্ঞেস করেছিলাম যে বড় মাঠ আছে? জি হুজুর, বিরাট বড় মাঠ। এই বিরাট বড় যে ইদ্দুরা, বলে বড় জানি কুদ্দুরা, আমি তো ধরতাম পারছি না। আমি যাই হোক, মাশাল্লাহ, তাও সব কইরা তারা আয়োজন কইরা লাইছে। আর আপনারাও করে দাওয়াত পাইলে গরফিসে একজন আইলে তো সাড়ে হাফডা আইসেন কীর্তন গলে হেন দাওয়াত পাইলে আর সারে নাই, আনসা দিয়ে ধরে বইয়া থাকে। আগ্রহে বলো, যারা আইপি আছেন তারা আগ্রহে এসি ভাড়া তাই বল। মাশাল্লাহ, তোমরা যারা যাদের সামনে যে ফাঁকা জায়গা আছে একটু জায়গা দেয়। আপনাদের অনেকের সামনেই তখন মনে করছেন হুতন যাইব, ওখান আর হুতন যাইত না, বইয়ে ওয়াজ হুনর লাগবে। আগ্রহে বল, মাশাল্লাহ, তো হ্যাঁ আর্জেন্টিনা আরো আগ্রহে আগাও, সবাই আগাও, অনেক জায়গা, অনেক ফাঁকা জায়গা। এই যে ওলামায়ে কেরাম, এই যে ভাই, কথা বুঝেন না, এতক্ষণ লাগে, সময় তো কম। মাগরিবের পরে আসার আগে দিয়ে সময়টা কুদ্দুর এটা বইতে বয়াইতে আর তে করে ফইলে মনটা নষ্ট করে দিচ্ছে। এত আদর করে এই চান্দিরে, এই শামিমের ব্যবসাটারে এই চান্দির মতো 2-3 জন থাকলে গজব করণের লেগে এড়িয়ে সারবে। হ্যাঁ, শত্রু লাগতো না, এই দিয়ে সারবো। মাসাল্লাহ, যেই বন্ধু বানাই লইছে আর শত্রু লাগতো না। একটা কারবার, এটা শাস্তি দিলে ওই বই লটকাইলে অন্য। আমিন বলেন না? এই আওয়াজ, এর ভাই কি আওয়াজ বুঝা লাগছে না? কেতে কই জোরকু জোরে কন আমিন। এবার সৌদি আরব থাকতে আওয়াজ আরো ভালো আছিল, এখন সেই খানাও নাই, আওয়াজও নাই। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। বেকারি দিছে যে শুকনা শুকনা জিনিস খায়, এবার আওয়াজ চিফাত ফুটে গেছে। আল্লাহ যেন হেফাজত করে, আমিন কন। বাস আপনি কন না, আরে এবার আমার করে অনেক পুরান মানুষ। আমি যখন ওয়াজ শুরু করছি, আরে আমরা একলগে কত ফাউই মনে আছে নি ঈদগাহ, তারপরে গিয়ে আমরা এই ফরিদপুর কত ওয়াজ একলগে, অনেক জায়গায় আমি একসাথে ওয়াজ করছি। আপনারা জায়গা তো হচ্ছে না, রাস্তা সহ বন্ধ হয়ে যাচ্ছে। দয়া করে যাদের সামনে ফাঁকা জায়গা আছে, আপনি যদি কুদ্দুর জায়গা দেন, এটার উসিলায় আল্লাহ আপনার জান্নাতে যদি কুদ্দুর জায়গা দিয়ে লায়, আপনার দল লস নাই। এই যে আপনি যে ওখানে ইশারা দিচ্ছেন, আপনার সামনের জায়গাটা পাইয়েন নাকি রে আপনি? হ্যাঁ, আপনি রে কইতে আছে আফগান নাকি রে? এই যে হ্যাঁ হাসলেন না, প্যান্টটা ছিড়বো আলকি দিয়ে যা। হ্যাঁ, আওয়াজ করো না। হ্যাঁ, সবাই কন সুবহানাল্লাহ। আমরা বেশি সময় পাবো না, দয়া করে যাদের মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করেন। সবার মোবাইলগুলো বন্ধ করেন। হ্যাঁ, সবাই ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, উদাহরণ তা না, এটা বাদ দিও। বুঝেন নাই কথা? এক কথা দুইবার কোন লাগলে তৃতীয়বারের বালার যাওয়ার ভাল লাগে না। আমি তো সুন্দর করে কইছি, মোবাইলটি বন্ধ করে আনলেন। এটা ওয়াজও রেকর্ডও হয় না, আপনি নিজেও শুনেন না। আপনি একবার চান আমার দিকে, 10 বার চান মোবাইলের দিকে, তো মনোযোগ তো দর রইল না। আমি তো আপনার ভালাল্লাই কি আইছি হেন, আমি যেটা কই এটা শুনলেন। সুবহানাল্লাহ কর। আর যেটা কইতেন না, ইয়া কামাল কামাল মোবাইলটারে একবারে লাল রাত জাতা দিয়া টিপ দিয়া বন্ধ করে ওখানে ইয়া করে আর যেন আওয়াজ না ইয়ে হয়। শাকিলে বন্ধ করে লাইছে, অনেক বুদ্ধিমান ছেলে। হ্যাঁ, বার হাবা কর। আমরা যেহেতু সময় কম পাবো, আশেপাশে কথাটারে না ছড়াইয়া আমরা মূল কথাটা যাইয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতর আহারে বাচ্চাগুলো আমরা ওয়াজ করতাম দিত না রে। ছেলে, তুমি তো এটার ভিতরে বড়, তুমি এরকম করতেছো কোন লইয়া? ইমাম মুহতামি হুজুর কো তা আপনি কিতা করেন? এতান এরকম করতেছে নাকি মিল্লা লাইছেন? এতান লোকে মিললেন না, এতান দমকটা। আহারে সবাই কন আলহামদুলিল্লাহ। ছোট্ট সোনামণিরা একটু বিরক্ত করবা না। আমি কিন্তু ইতিমধ্যে কয়েকবার ডাক দিছি, বাবা তুমি তো সবার ভিতরে বড়, তুমি কি করলা? এটা এরকম করো না। সবাই খেয়াল করে শুনেন। বাচ্চারা তো মাহফিলে আসছে, সুন্দর ভালো। হ্যাঁ ঠিক আছে, আপনি এদিকে চলে আসেন, এদিক দিয়ে এসে বসেন। আরো এদিকে সামনে সামনে সামনে, এদিক দিয়ে আসেন। হ্যাঁ মাশাআল্লাহ, উনি যাইতেছে এখান থেকে ইয়া করতে। আমিন বলেন। দুনিয়ার ভিতরে খেয়াল করেন, এদিকে আমার দিকে, দুনিয়ার ভিতরে
আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মানুষ বানাইছেন, এখন বানাই দোলাইছে, বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা জিনিস বানাইছেন মানুষকে দেওয়ার জন্য। একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম হলো জাহান্নাম। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, জৈনপুরের খানদানের এক সিংহ পুরুষ, হজরত মৌলানা নাজিস সিদ্দিকী পীর সাহেব আল কুরাইশি, জৈনপুরি, ভারত। আজকের মাহফিলে বর্তমানে যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন, অত্র মাদ্রাসার সম্মানিত স্বত্বাধিকারী, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালনা পর্ষদের সভাপতি, কে হুসেন গ্রুপ অফ কোম্পানি লিমিটেডের সম্মানিত স্বত্বাধিকারী চেয়ারম্যান জনাব মোহাম্মদ কামাল হোসেন রিপন। আজকের প্রধান অতিথি হিসেবে থাকার কথা জনাব রেজাউল কাইয়ুম, আহ্বায়ক, কুমিল্লা আদর্শ সদর উপজেলা, জাতীয়তাবাদী দল বিএনপি। আজকে আওয়াজ করেছেন মুফতি দেলাওয়ার হুসাইন হামিদি, আমার অত্যন্ত প্রিয় ভাই, মুফতি আব্দুল মতিন মিরাজি, হজরত মৌলানা শরীফুল ইসলাম রেজা, হজরত মৌলানা শফিকুল ইসলাম, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমার খুব কাছের মানুষ, সৌদি আরবে একসাথে উমরা করেছি, মক্কা মুকাররমায়, জনাব মোহাম্মদ এয়ার আহমদ সাহেব উপস্থিত আছেন। আমার আদরের ধন, কলিজার টুকরা, যে মানুষটাকে আমি হৃদয় থেকে ভালোবাসি, এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে নিয়েছি, যিনি মামার সুন্দর এই ব্যবসাটাকে তিল তিল করে গড়ে নিয়ে যাচ্ছেন। আলেমদের, অনেকের আলেমের কাছে প্রিয় মানুষ, জনাব মোহাম্মদ মুশাররফ হোসেন শাকিল। আমি শাকিল নামেই চিনি, আজকেই শুনলাম, এটার আগে দিয়ে যে আরো দুইটা হুসেন আছে আর মুশাররফ আছে, আমি হুদা শাকিল করছে। বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, আমার ছোট্ট সোনামণি, তোমরা কিন্তু ইতিমধ্যে অনেক বিরক্ত করে ফেলেছ। কথা বলা, এই ছেলে, কথা বলা যাবে না বাবা, একটু চুপ করে শুনতে হবে। তোমরা নিজেরা কথা বলবা না, বিরক্ত করবা না। আমি যদি এখন উঠাই দেই তাহলে সুন্দর দেখা যাবে না? মানুষ বলবে যে বাচ্চারা কথা বলে বলে উঠাই দিচ্ছে, তো তোমাদের লজ্জা হবে। আমি তো চাই না তোমরা লজ্জা পাও। ছোট মানুষ হইলেও তো এই যে আবার ধরে, বিরক্ত করা যাবে না বাবা, একটু ধৈর্য ধরে খেয়াল করে শুধু আমার দিকে তাকাই থাকবা। হ্যাঁ, আমি বুঝে বলবো ইনশাআল্লাহ। এলাকায় এখন যারা আল্লাহর বিধান মানবে তাদের জন্য জান্নাত। খুব খেয়াল করে কথা শুনেন, খুব খেয়াল, লাগবে না, সব লাগবে না, বসেন। যারা ভালো কাজ করবে, আল্লাহর কথা শুনবে, তাদের জন্য হলো জান্নাত, আর যারা শুনবে না তাদের জন্য হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ।